আমরা পড়াশোনা তো আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আমার এখানে যারাই আছেন কম বেশি আমরা সবাই পড়াশোনা করছি, তো মাঝে মাঝে পড়াশোনা থেকে আমি উদাহরণগুলো দিতে পছন্দ করি। যে আহ, একটা হাতি, বিশাল হাতি, তো তার সামনে একটা মশা বা একটা পিঁপড়া, আসলে কি এদের কোনো ভূমিকা আছে? পবিত্র কোরআনে আমরা জানি নমরুদকে আল্লাহ রাবুল আলামিন শায়েস্তা করছিল একটা ছোট্ট মশার মাধ্যমে। মশা যখন কানের মধ্যে দিয়ে ঢুকে গেল, এটা গিয়ে ব্রেনের মধ্যে বা বিভিন্ন জায়গায় কামড় দিত, পু আওয়াজ করতো। আপনি দেখবেন আমরা ঘুমন্ত অবস্থায় যেটা মশা কামড় দেয় বা কানের কাছে আসে, ঘুম ভাঙ্গা একদম এরকম একটা ফিলিংস আসে না, একটা প্রচন্ড ডিস্টারবেন্স। তো একটা মশা যদি কানের মধ্যে ঢুকে আপনার প্রতিনিয়ত পু 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 করে, তখন রিয়াকশনটা হয় কি, নমরুদের নাকি রূপসা দিয়া মাথার মধ্যে আঘাত করলে নমরুদ একটু একটু সুস্থ থাকতো। আবার একটা ধরুন বড় মাপের হাতি, এইটার কানের মধ্যে যদি একটা ছোট্ট পিঁপড়া ঢুকে যেতে পারে, সেই পিঁপড়া এটার কানের মধ্যে ঢুকে যদি কুটুস কুটুস কামড় দেয়, তাহলে পুরো হাতির এই যে শরীরটা অকেজ হয়ে যায়। কেন এতগুলো কথা বললাম? এই মুহূর্তে আমি দেখছি যে আমেরিকার যে হাতিটা আরব সাগরকে কন্ট্রোল করছে, এটার নাম কি? বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। অর্থাৎ এখানে অনেকগুলো ভেসেল আছে, ফ্রিগেট আছে, ডেস্ট্রয়ার আছে, যুদ্ধজাহাজ আছে, আর সবগুলার মা হচ্ছে এই আব্রাহাম লিঙ্কন। তো সেই আব্রাহাম লিঙ্কনকেই অত্যাধুনিক প্রযুক্তি, মানে নিম্নগামী জাহাজ কিন্তু আকাশের উপরে তো উড়ে না, তো এই ক্ষেপণাস্ত্রগুলো হইতে হয় খুবই অত্যাধুনিক প্রযুক্তির। অত্যাধুনিক প্রযুক্তির নিম্নগামী ক্ষেপণাস্ত্র মাধ্যমে আঘাত করা হয়েছে। এই কথা আবার আমেরিকা, ওই যে বাংলা একটা কথা আছে না, মাইর হবে কিন্তু আওয়াজ হবে না। কি তো দিছে দিছে, কি দিছে না বলা যাবে না, তুমিও যাও, এরকম অনেকটা আর কি। তো এই আব্রাহাম লিঙ্কনকে যখন ড্রোন বা ক্ষেপণাস্ত্র আঘাত আনে, আমেরিকা কোনোভাবে প্রকাশ করবে না। ওয়াই? কারণ এত বড় একটা রাষ্ট্র, এত বড় একটা দানব হাতি, এটার একটা মশাই গিয়া কামড় দিছে, এই খবর বলল তো ইজ্জত কা ফালুদা। বাট এই খবর ইরান বলছে যে, ইরানের যে বিপ্লবী বাহিনী আছে তারা বলছে যে তাদের অত্যাধুনিক প্রযুক্তির হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা ছবিও তারা প্রকাশ করেছে যেখানে জাহাজের কিছু অংশে অগ্নিকাণ্ডের দৃশ্যপট আমরা দেখেছি। তাদের দাবি, এই রণতরীটি বেসিক্যালি যেখানে আঘাতপ্রাপ্ত হয়েছে এতে এটার অনেক ধরনের কার্যক্ষমতা হারাই গেছে। অ্যাজ এ রেজাল্ট এটাকে শতভাগ অকার্যকর হওয়ার আগে উপসাগর ছেড়ে এটা পালিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। তো ওয়াশিংটন, ওই যে প্রথমেই বললাম মাইর হবে আওয়াজ হবে না, মাইর খেলেও স্বীকার করা যাবে না, ওয়াশিংটন বলছে না ভাই, এটা এখন আমাদের কিছুটা এটার মেরামতের কাজ আছে বা রুটিন কিছু চেক আপ আছে, সো দ্যাটস ওয়াই আমরা এটাকে এটার জায়গা থেকে সরাই নিচ্ছি। কিন্তু ইরান ছবি প্রকাশ করে বলতেছে না বাবা, খাইছে তলে তলে, আওয়াজ ছাড়া এটা এখন এখান থেকে সরে যাচ্ছে। আমেরিকা বলছে রণতরীটি অপারেশন এপিক ফিউরি সমর্থন অব্যাহত রাখছে। ইরান বলছে উপসাগরে অভিযানের সময় মার্কিন এই দানবটাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে, এমনকি সফলতার সহিত। আর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে অভিযানের পর মার্কিন রণতরী এবং তার সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপকে দ্রুত গতিতে এলাকা ছেড়ে পালিয়ে যেতে আপনার দেখা গেছে। এদিকে সিবিএস নিউজের তথ্য অনুযায়ী একটি ইরানি জাহাজ আব্রাহাম লিঙ্কনের অনেক কাছে চলে আসায় মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ সেটিতে গুলি চালিয়েছিল। তবে ইরানি জাহাজটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সম্ভবত এই জাহাজটা খুব কাছে গিয়া সিনেপে ঠোক দিয়া, আমার কাছে এরকমই মনে হয়েছে। তো এরকম অনেক নিউজ আছে দেখেন, পশ্চিমারা গণমাধ্যম কন্ট্রোল করে, মিডিয়া কন্ট্রোল করে, ফেসবুক কন্ট্রোল করে। তো আমরা যখন নিউজগুলো আপলোড করি অনেক সময় আমাদেরকে কন্ট্রোল করে, বাট চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।